গ্রেফতার দেখানো হয়েছে সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে। এ বিষয়ে জানাতে রাজধানীর নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে যুক্ত রয়েছে সহকর্মী রাব্বি সিদ্দিকী। তার মাধ্যমে জানাবো আপনাদেরকে বিস্তারিত। আর রাব্বি, আওয়ামী লীগ সরকারের এই মন্ত্রীদের এবং যে ছাত্রনেতার সাথে গ্রেফতার হয়েছে সেই বিষয়ে আপনার কাছে সবশেষ তথ্য কি রয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সাথে নিশ্চয়ই আপনার কথা হয়েছে, তারা মূলত কি বলছে? রেজা, আপনি জানেন যে তারা কিন্তু এতদিন পলাতক ছিল এবং তাদেরকে একটু আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে যে গণমাধ্যমকে জানানো হয় যে এই যে তিনজন, একজন ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত, একজন আওয়ামী লীগের নেতা এবং সেই সাথে আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং সেই সাথে শামসুল হক টুকু, যিনি এই যে সংসদটি ভেঙে গেছে সেই সংসদে তিনি ডেপুটি স্পিকার ছিলেন। এই তিনজনকেই এই নিকুঞ্জ এলাকা থেকেই সন্ধ্যার পর তাদেরকে একটি বাসা থেকে গ্রেফতার করা হয়। তবে সেই বাসাটি নিকুঞ্জের কত নম্বর রোডে সেটি কিন্তু পরিষ্কার করেনি এখনও। এবং খিলক্ষেত থানা ছিল এই অপারেশনে, আমরা কথা বলেছিলাম তাদের সাথে। তারা বলছেন যে গ্রেফতার আছেন এবং আগামীকাল তাদেরকে আদালতে নেওয়া হবে, রিমান্ড চাওয়া হবে, যেমনটি আজকে হয়েছে যে দুইজন প্রভাবশালী নেতা আওয়ামী লীগের, সেই সাথে মন্ত্রী এবং সেই সঙ্গে উপদেষ্টা, তাদেরকে কিন্তু রিমান্ডে নিয়েছে 10 দিন। তো এই যে তিনজনের মধ্যে বিশেষ করে আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, তার বিরুদ্ধে কিন্তু একটি তদন্ত চলছিল যে নেট শাটডাউন করার ক্ষেত্রে তদন্ত প্রতিবেদন কিন্তু গতকাল জমা হয়েছে এবং সেখানে পরিষ্কার আছে যে তার মৌখিক নির্দেশে সারা দেশে নেট বিচ্ছিন্ন করা হয় এবং যে গল্পগুলো বলা হয়েছিল যে সার্ভার পুড়ে গেছে, নানান ধরনের ক্ষতি হয়েছে, সেগুলো মিথ্যে। এবং সে কারণেই কিন্তু সেটি একটি কারণ। এছাড়া পল্টন থানায় এই যে সহিংসতা, সেই সহিংসতায় তাদের ইন্ধন আছে, সেই থানায় একটি মামলা আছে, সেই মামলায় তাদেরকে গ্রেফতার দেখানো হয়েছে। সবশেষ যে তথ্যটুকু আমরা জানতে পেরেছি যে তারা তিনজন একসাথেই এই নিকুঞ্জের একটি বাসায় তারা আত্মগোপনে ছিলেন এবং সেখান থেকে খিলক্ষেত থানার টিম এবং সেই সাথে পল্টন থানার টিম যৌথ অভিযানে তাদেরকে কিন্তু গ্রেফতার করা হয় এবং তাদেরকে আইনি হেফাজতে, পুলিশি হেফাজতে রাখা হয়েছে। কোথায় রাখা হচ্ছে, ডিবি কার্যালয়ে না থানাতে, সেটি এখনও পরিষ্কার না। তবে কিছু সময় গেলেই আমরা হয়তো জানতে পারবো যে এই তিনজনকে কোথায় রাখা হয়েছে। রেজা, সেই খবরের বিস্তারিত আপনার মাধ্যমে জানছিলাম। ধন্যবাদ রাব্বি সিদ্দিকী আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।